খুব টেনশন হচ্ছে মেয়েটার জন্য। আর জি করে ওই রকম নোংরা খবর শুনে কার না মন খারাপ করে। মনটাকে আর রোখাতে পারছি না। যাই গিয়ে মেয়েটাকে নিয়ে আসি, আর কাজ করতে হবে না বাবা। ঘরের মেয়ে ঘরেই থাক। আরে সুবল যে, এই সাত সকালে হন্তদন্ত হয়ে কোথায় চললে? নমস্কার নমস্কার ঠাকুর মশাই। এই যে আরজি করে নোংরা খবর শুনে মনটা খুব খারাপ হয়ে গেল। আমরা মেয়েটা আরজি করে কাজ করে, তাই মেয়েটাকে আনতে চললাম। আর কাজ করার বাপু দরকার নেই, ঘরের মেয়ে ঘরেই থাকবে। হ্যাঁ গো সুবল, খবরটা শুনে আমারও খুবই খারাপ লাগলো। কি নোংরাই না খবর, কি অত্যাচার নাই করেছে মেয়েটার ওপরে। ফুলের মতো একটা ফুটফুটে মেয়েকে অত্যাচার করে শেষ করে ফেললো ওরা। দুষ্কৃতীদের ক্ষমা নেই গো। ওপরে ঠাকুর আছে সুবল, ওপরে ঠাকুর আছে। তুমি চিন্তা করো না, তুমি তোমার মেয়েটাকে নিয়ে এসো গা। কত মায়ের কোল এইভাবে ওরা খালি করে ফেললো। আর ওপরে ঠাকুর, ঠাকুর মশাই। আর কি হবে বলুন, মেয়ের বাপই বোঝে, যার মেয়ের এরকম হয় সেই বোঝে। অন্য কেউ আর কি বুঝবে বলুন? ওই দুষ্কৃতীদের গাঁড়ে লাথি মেরে ওদেরকে গাছে ঝুলিয়ে কেটে নিতে হয়। কি আর বলবো বলুন? আমি তো একটা মেয়ের বাবা নাকি, আমার যে মনের মধ্যে কি হচ্ছে সেটা আমিই জানি। যাই ঠাকুর মশাই, ট্রেনের সময় হয়ে আসছে। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, যাই তারা। তোমার মেয়ের কিছুই হবে না, দুগ্গা দুগ্গা করে বেরিয়ে যাও। ভগবান তুমি দেশের লোককে বাঁচাও ভগবান। এইভাবে ফুটফুটে মেয়েগুলোকে মেরে দিচ্ছে, এইভাবে দেশের অনাচার, এইভাবে দেশের অত্যাচার, এইভাবে মন্ত্রীমহল যদি অত্যাচার করতে থাকে তাহলে কে আটকাবে দেশকে? ভগবান তুমি দেখো, তুমি ওপর থেকে নেমে এসো ভগবান। অফিসার ঠিক মতো দেখবেন কিন্তু, আর ঠিক মতো গার্ড দেবেন, এখানে যেন একটা মাছিও গলতে না পারে। আর মানুষ তো কোন ছাড়। আরে স্যার, এটাকে আমাকে বোঝাইতে হবে? এতদিন আপনাদের সঙ্গে পার্টি ইয়েতে থেকে আমি কি বুঝতে পারি না যে কোথায় কি করতে হবে, কোথায় কি ঘাবলা করতে হবে? আমি তো সবই জানি, আমাকে বলার কিছুই দরকার নেই। আমি ঠিক দেখে নেবো, আপনি নিশ্চিন্তে ভিতরে থাকুন। স্যার আপনি শুধু আমার প্রমোশনটা শুধু মনে রাখবেন, আমার প্রমোশনটা দেখবেন যাতে প্রমোশনটা হয়ে যায় ঠিক মতো। আর আপনি ভেতরে গিয়ে পার্টি করুন, কোনো অসুবিধা নাই। বাইরে আমি দেখে নেবো, যে ঢুকতে যাবে তাকে ঢুকতে তো দেবোই না, ওপরন্ত মেরে ফেলবো। ওই লাশের সঙ্গে আরেকটা লাশ পাঠিয়ে দেবো। আরে অফিসার, আপনি এখন ওইসব নিয়ে চিন্তা করেন না। আপনাকে একবারে কমিশনার করে দেবো, সবকিছুই তো আমাদের হাতে। পার্টি সবারই ওপরে, পার্টির ওপরে কেউ নেই। এটা চিন্তা করে রাখবেন। আপনি বাইরেটা দেখুন, ভিতরে আমি গিয়ে আরামসে আমি পার্টি করছি। স্যার সেটা তো আমি জানি, আপনাদের দয়া না থাকলে আমার কি হবে? আপনাদের দয়াতেই তো বেঁচে আছি, আপনাদের দয়াতেই তো সংসার চলছে। সরকার আর কটা টাকা দেয় বলুন? ওই যে কালার টিভি, ওই যে ফ্রিজ, সব কিছু, ওয়াশিং মেশিন, সব কিছু আপনাদের দয়াতেই তো হচ্ছে। আর সরকারের টাকাতে কি হবে বলুন? আপনারা যদি না দেন তাহলে কি করে হবে? দেখেন আমার প্রমোশনটা দেখেন। আর বাইরেরটা আমি দেখে নিচ্ছি, আপনি ভিতরে যান, নিশ্চিন্তে থাকুন। অফিসার ডিউটি ঠিক মতো করবে, আমি ভিতর থেকে একবার ঘুরে আসি। কোনো টেনশন নাই, কেউ আসলে কাউকে ঢুকতে দেবে না এখানে। ঠিক মতো সৎভাবে ডিউটি করো, ডিউটি হচ্ছে পরম ধর্ম। নিঃস্বার্থে ডিউটি করে যাও, কোনো টেনশন নেই, দেখবে তুমি ভগবানের পিয়ারি হয়ে যাবে। বোকা চোদ্দা আমার। নিঃস্বার্থে ডিউটি করো, আর নিজে ঘুষ খেয়ে খেয়ে পেটটা মোটা করে ফেলেছে, আবার প্রমোশন নিয়ে নেবে, আর আমরা এখানে বাল ছিড়বো। বোকা চোদ্দা, আমরা ভগবানের পিয়ারি হয়ে যাবে। তুই ভগবানের পিয়ারি হয়ে যা, আমি কি যেন হতে যাবো? এই আমি কি বললাম, কথাটা কি কানে গেল না অফিসার? মাথা চুলকি চুলকি কি ভাবছো? অন্যমনস্ক হয়েও না, এখানে ঠিক মতো ডিউটি করো, নাহলে এখন লোক ঢুকে পড়বে, আমাদের গাড় ফেটে যাবে। ভিতরে ভিতরে স্যার পার্টি করছে এখন। হ্যাঁ, না 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 স্যার, আমি কিছু অন্যমনস্ক হয়নি। আপনি যা করবেন করুন, আমি এখানে কাট দিচ্ছি, কাউকে ঢুকতে দেবো না, একটা মাছি পর্যন্ত বলতে দেবো না, কোনো চিন্তা নেই। ওরে বাবা রে, কত পুলিশ রে বাবা! ভেতরে ঢুকবো কি করে? যাই ওই পুলিশটাকে গিয়ে জিজ্ঞাসা করি, আমার মেয়ে তো এখানে চাকরি করে, আমার তো একটা দাম আছে নাকি এখানে, আমাকে ঢুকতে দেবে। এই মরেছে, ওটা আবার কি আসছে রে বাবা? এই ঝামেলা, এই আপদ কোথা থেকে এলো দেখি। এই এই এই, ওইখানে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোথায় যাবে কোথায় যাবে কোথায় যাবে? বাবা আমি ভিতরে যাব একবার, আমার মেয়ে ভিতরে কাজ করে, তা আমি আমার মেয়েকে নিতে এসেছি। এখন আর কাজ করতে হবে না, এখন এই যে ঝামেলা চলছে, মেয়েটাকে নিয়ে যাই, পরে আবার মেয়েটা আসবে। না না দাদু, ভিতরে যাওয়া হবে না, ভিতরে যাওয়ার পারমিশন নেই। এখন ভিতরে যাওয়া হবে না, দেখছেন না গেটে পুলিশ গার্ড, এখন যাওয়া হবে না। না বাবা, ভিতরে গিয়ে আমি একবার মেয়েটাকে নিয়ে চলে আসবো, আমি একদমই দাঁড়াবো না, আর কোনো দিকেই তাকাবো না, আমাকে একবার যেতে দাও। এই ওখানে কি হচ্ছে? ওখানে গুজু গুজু ফুসুর ফুসুর করে বুড়োর সঙ্গে কি কথা বলছো? স্যার দেখো না, এনাকে আমি অনেকক্ষণ থেকে বলছি না ভিতরে ঢোকা হবে না ঢোকা হবে না, ইনি বলছেন আমার মেয়ে আছে, মেয়ের সঙ্গে দেখা করে আর মেয়েকে নিয়ে চলে যাবো, দাঁড়াবো না। ইনি শুনছেন না? এনার মেয়ে এখানে কি করে? নিশ্চয়ই প্রতিবাদ করতে এসছে, যত সব উজবুকের দল প্রতিবাদী হতে এসছে, প্রতিবাদী। মেরে প্রতিবাদ করা ঘুচিয়ে দেবো, জীবনের মতো প্রতিবাদ করা ভুলে যাবে। না স্যার, আমার মেয়ে এখানে প্রতিবাদ করতে আসেনি, আমার মেয়ে এখানে চাকরি করে, আমার মেয়ে এখানকার জুনিয়র ডক্টর। জুনিয়র ডক্টরটা কি হয়েছে কি? জুনিয়র ডক্টর বলে কি একবার মাথা কিনে রেখেছে নাকি? জুনিয়র ডক্টর বলে কি আমাকে ঢুকতে হবে নাকি এখানে? যত ঝামেলা করছে জুনিয়র ডক্টরগুলো এখানে এসে প্রেম করছে, আর এদিকে ওদিকে করতে যাচ্ছে, রেপ হয়ে যাচ্ছে, তখন যত ঝামেলা আমাদের উপরে পড়ছে। না স্যার, আমার মেয়ে ওই রকম নয়, আর আমি এখানে কোনো ঢুকতে আসিনি, আমি আমার মেয়েকে নিতে এসেছি। আমার মেয়েকে খবর দিন, আমি বাইরে দাঁড়িয়ে থাকছি, আমার মেয়েকে বের করে দিন, আমি নিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমি জানি তো, সব মেয়েই তার বাপের কাছে ধোয়া তুলসী পাতা। কে কেমন সেটা আমার জানা নেই, জুনিয়র ডক্টর কি করে হয়েছে আমার সেটা জানা নেই, আমি সব কিছুই জানি। শালা পুলিশ না, পুলিশ নামে কলঙ্ক করে। ওই সব পুলিশের জন্য আমাদের এই পুলিশের নামে দুর্নাম হয়ে যায়। শালাকে কেউ কেলানোর নাই।
আর মেয়েটার বাবাও বা এখনো কিছু বলছে না কেন? নিজের মেয়ের নামে কলঙ্ক দিচ্ছে, এসবগুলো শুনছে বসে বসে। কি কেমন বাবা রে বাবা? আপনি ওইসব আবল তাবল কথা বলবেন না আমার মেয়ের নামে, আমার মেয়ে ওরকম নয়। হ্যাঁ, এবার জেগেছে। কেলা কেলা সোরের বাচ্চা পুলিশকে খেলা। ওইসব ইন্সপেক্টরের জন্য আমাদের পুলিশের দুর্নাম হয়ে যাচ্ছে, পুরো পুলিশ সমাজের দুর্নাম হয়ে যাচ্ছে। কেলা আর দুটো লোক নিয়েছে কেলা, আমি কিচ্ছু বলবো না। আবার উচ্চ গলায় কথা বলছে, মেয়ের পিঠের চামড়া খুলে দেবো দেখবেন এখনই। যান এখান থেকে, বেরিয়ে যান। কোনো মেয়ে ভেয়ে এখান থেকে হবে না, যান। আপনার মেয়ে এখানে কাজ করে, তার প্রুফ নিয়ে আসুন। দেখবেন এখনই পার্টির ছেলেকে ডাকবো, দেখবেন কি করবে। আমাকে আপনি পার্টির ভয় দেখাচ্ছেন? আমি নিজে রানিং পার্টি করি, মন্ত্রী ইয়ে সব আমার হাতে। আমি পুলিশের চাকরিটা পেয়েছি, পার্টি করি। আপনি কি বলছেন কি পার্টি আমার এই পকেটে পকেটে ঢুকে আছে? আর আমাকে পার্টির ভয় দেখাচ্ছেন আপনি? পার্টি আমার কিচ্ছু করতে পারবে না, আর কিছু ছিপতেও পারবে না। হে কি রে, স্যারের কি মাথা খারাপ হয়ে গেল নাকি? পার্টিকেও গালাগালি দিয়ে দিচ্ছে আজকাল, বিশাল ব্যাপার তো। স্যারকে এখন থেকে কমিশনার হয়ে গেল নাকি? আমি অনেকক্ষণ থেকে আপনাদের বান্দরামো শুনছি। আমি বিরোধী পার্টির দলনেতা, জানেন আমি কি করতে পারি? আর পার্টি আপনার পকেটে আছে। কি বলতে চাইছেন কি আপনি? মানে মেয়েটাকে বিস্তার থেকে বের করে দিন, দেখবেন কি করতে পারি। এই পোঙা মেরেছে রে মারা। আবার বিরোধী পার্টির দলনেতাও চলে এসেছে, এবার গান মারবে। আমি কিছু বলিনি, আমি কিছু বলি না। ওই স্যার বলেছে যা বলার। আপনি স্যারকে বলুন, আমার দিকে তাকিয়ে বলেন না। আমার আবার সুগার আছে, এখনই প্যান্টেই হয়ে যাবে। আমি আপনাকে বলিনি, ওই মহামান্য ওসি সাহেবকে বলেছি। ওসি সাহেবের সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। ওসি সাহেব নাকি পার্টিকে পকেটে রেখে বেড়াচ্ছেন। দেখুন মন্ত্রীকেও পকেটে রেখে বেড়াচ্ছেন, তাহলে মন্ত্রীর কত নিকটবর্তী ওসি সাহেব দেখুন। যাক মারা, আমাকে তো বলে নাই বন্ধ মেরেছে। আমি মনে করছিলাম আমাকেই বলেছে, আমি ভয় খেয়ে গিয়েছিলাম। এবার বিরোধী পার্টির দলনেতা এখনই যেমন তাই করতে পারে। দেখকে লেগা বাবা, নিজে বাসলে বাপের নাম। এবার ওসি সাহেব বুঝুক, ওসি সাহেব যে কড়া কড়া কথাগুলো বলেছিল এবার ভুগুক। আমি ওনাকে ওরকম কথা বলতে চাইনি। আমি জানতে চাইছিলাম যে ওনার মেয়ের আইডি প্রুফ কে আছে, নাহলে আমি কি করে চিনতে পারবো বলুন ওনার মেয়েকে। ওনার মেয়েকে বের করতে গেলে তো আইডি প্রুফ লাগবে, আর ওনাকে তো ভেতরে ঢুকতে দিতে পারি না। আমার কাছে অর্ডার নেই ভেতরে ঢুকতে দেওয়ার। ই মারা, স্যারের কি বুদ্ধি রে মারা, কিভাবে পাগলি গলি হয়ে গেল দেখ। এই জঞ্জাল থেকে বেরিয়ে চলে আসলো, কিভাবে সুর পাল্টি দিল রে। যাক, পুলিশ কেলান খেতে খেতে বেঁচে গেছি আমরা পুলিশরা। যদি কেলান আরম্ভ হয়ে যেত, আমি এখান থেকে বাড়া ঘোরাতাম। আমার এখনো বিয়ে হয়নি, আমি কেলান খেতে পারবো না। জানেন তো অফিসার, সোজা আঙুলে ঘি ওঠে না, ঘি তুলতে গেলে আঙুলটাকে একটু বেঁকাতে হয়। আমি না হলে এনাকে তো কোনো পাত্তাই দিচ্ছিলেন না। এনার মেয়েকেই ইনি পেতেন না খুঁজে, বের করে দেন এনার মেয়েকে। না ম্যাম, আর ওইসব কথা বলে আমাকে আর লজ্জা দেবেন না। আমি এমনিতে আমার কথা বলার জন্য আমি খুবই লজ্জিত। আর ওনাকে বলুন ওনার মেয়ের নামটা কি বলতে, আমি যথাসাধ্যভাবে খুঁজে এনে দেওয়ার ওনাকে চেষ্টা করছি। কাকু, আপনি কি কোনো আপনার মেয়ের আইডি কার্ড এনেছেন? না মা, আমার কাছে আমার মেয়ের কোনো আইডি কার্ড নেই। আমি শুধু আমার মেয়ের নামটাই বলতে পারবো। আমার মেয়ের নাম পুষ্পিতা, পুষ্পিতা দাস। ও, আপনার মেয়ের নাম পুষ্পিতা? পুষ্পিতা ম্যাডাম তো খুবই ভালো মেয়ে, ওনাকে আমি ভালোভাবে চিনি। আমি আকেও অমনি চেনেন। আমি এখনই আপনার মেয়েকে বাইরে এনে দিচ্ছি, একটু ওয়েট করুন। আমাদের ওসি সাহেব কেমন ঢেমনাচোদা দেখো। এখনই ওনার ওই মেয়েটার নামে যা তা বলছিল, যেই চাপে পড়েছে। আর পুষ্পিতা ম্যাডাম খুব ভালো, ওনাকে চেনেন। কি ঢেমনাচোদা রে, পুলিশে চাকরি করার থেকে যদি পলিটিক্সে নামতো এর থেকে ভালো উন্নতি করতে পারতো ওসি সাহেব। ওসি সাহেব পলিটিক্স করেই বার কি করবে? ওসি সাহেব তো পার্টির নেতাদেরই কথা শুনেই চলে, পার্টির নেতাদেরই চামচা। ঠিক আছে স্যার, আমার মেয়েটাকে এনে দিন। আমার অনেক দূর বাড়ি, আবার ট্রেন ধরতে হবে আমাকে। না না, আপনি চিন্তা করছেন কেন? আপনি ওইভাবে বলছেন কেন, অনুরোধ করছেন কেন? এখনই আমি এনে দিচ্ছি, আপনার কোনো টেনশন নাই। আপনি অবশ্যই ট্রেন ধরে বাড়ি যাবেন। ঠিক আছে, আমি দেখছি। এই শ্যামল, মাথা চুলকে চুলকে কি চিন্তা করছো? তাড়াতাড়ি ভিতরে যাও, গিয়ে পুষ্পিতা ম্যাডামকে বলো তোমার বাবা এসেছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। তাড়াতাড়ি বাইরে নিয়ে এসে ওনাকে সসম্মানে নিয়ে আসবে। ঠিক আছে স্যার, আমি এক্ষুনি গিয়ে ওনাকে নিয়ে আসছি। উনি তো সেমিনার রুমে আছেন, তাই তো? উনি কোন রুমে আছেন সেটা তোমার দেখার দরকার নাই। তোমাকে যা বলা হচ্ছে তুমি তাই করো। যাও, তাড়াতাড়ি গিয়ে নিয়ে এসো। বড্ড বেশি বকে। আমার বন্ধুকে মেরে দিল গো। ওদের কাউকে ছাড়বো না, তামলা কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না। পুষ্পিতা, এই পুষ্পিতা। হ্যাঁ স্যার, আমি এখানে। হ্যাঁ বলুন। দেখো পুষ্পিতা, তোমাকে আমরা ছেড়ে দিচ্ছি। তোমার বাবা নিতে এসেছে, তুমি বাবার সঙ্গে সুসুর করে বাড়ি চলে যাও। ভিতরে কথা একদম যেন বাইরে আউট না হয়। বাইরে যদি আউট করো, তোমাকেও মৌমিতার মতো ওপরে চলে যেতে হবে। মনে থাকে কথাটা? না না স্যার, আমি কাউকে বলবো না। ভিতরের কথা বাইরে গিয়ে আমি বলবো না, মুখ কি খুলবো না। আমি কিছু জানি না, আমি কিছু দেখি নাই। দ্যাটস লাইক এ গুড গার্ল। যাও, সাবধানে বাড়ি চলে যাও। বাবা, তুমি আমাকে নিতে এসেছো? এই দেখুন, আপনার মেয়ে চলে এসেছে। বললাম না আপনার মেয়ে ভালো আছে। যান নিয়ে যান। যাও কুকুমনি, বাবার সঙ্গে বাড়ি চলে যাও। হ্যাঁ আয় মা, আয়, আমি তোকে নিতে এসেছি। আয়, বাড়ি যাব। আর তোকে চাকরি করতে হবে না, আয়। জানো তো বাবা, ওরা 3 দিন ধরে আমাকে ভালো করে কিছু খেতে দেয়নি।
ঠিক আছে মা, চল চল এই দোকানে বসে কিছু খেয়ে নে, চল তারপরে বাড়ি যাবো। হ্যাঁ হ্যাঁ চলো, এই দোকানেই বসে আগে কিছু খেয়ে নাও, তারপর তোমার সঙ্গে কিছু কথা বলবো আর স্টেশনে ছেড়ে দিয়ে আসবো তোমাদেরকে। বোন, এবার খাওয়া দাওয়া তো হলো, আমাকে একটু সাহায্য করো তো। বলো তো মৌমিতার কি হয়েছিল, ওকে যার জন্য মরতে হলো? কি হয়েছিল, ওকে রেপ হতে হলো? তোমার তো ভালো বন্ধু ছিল মৌমিতা। হ্যাঁ মা বল, সত্যি কথা বলবি, তাহলে তোর বন্ধুর অপরাধীরা সাজা পাবে। বল বল। জানেন তো দিদি, মৌমিতা আমার খুব ভালো বন্ধু ছিল, আমরা একসঙ্গে যা করতাম একসঙ্গে করতাম। একদিন ওই একটা জিনিস দেখার পরে। তো বন্ধুরা, তোমরা যদি মৌমিতার রেপ কেসের ভিতরের ঘটনাটি পুরো জানতে চাও, তাহলে নেক্সট পার্টের জন্য কমেন্ট বক্সে জানিয়ে যাও। আর বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক করে দিও। আর বন্ধুরা, আমাদের চ্যানেলে যারা নতুন রয়েছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর বন্ধুরা, যারা ফেসবুক থেকে দেখছো তারা চ্যানেলটি অবশ্যই ফলো করে যাও, কেননা নেক্সট পার্ট খুব শীঘ্রই আসতে চলেছে।